আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের শারীরিক অবস্থা এতটা খারাপ যে পুলিশ তাকে জেলখানা থেকে গোপনে তারপরে তাকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাচ্ছে, কখনো গাজীপুর কখনো অন্য জায়গায়। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনার কাছে দেখাবো দেলোয়ার হোসেন সাঈদী হুজুর খুব অসুস্থ, তিনি এখন হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। তো হুজুরের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা দেখে আসি দেলোয়ার হোসেন সাঈদী হুজুর হাসপাতালে কেমন আছেন সেই ভিডিওটি। এই মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছে যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ভীষণ আকারে অসুস্থ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের শারীরিক অবস্থা এতটা খারাপ যে পুলিশ তাকে জেলখানা থেকে গোপনে তারপরে তাকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাচ্ছে, কখনো গাজীপুর কখনো অন্য জায়গায়। আমি মাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সন্তান। আজকের সেই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যে নির্বাচনী এলাকা, সেইখানের সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী সাহেবের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ভীষণ আকারে অসুস্থ, কিন্তু পরিবারকে পর্যন্ত জানতে দেওয়া হচ্ছে না। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পরিবার জানে না যে তিনি অসুস্থ। পরিবার থেকে সম্পূর্ণভাবে নিউজটি ভিন্নভাবে দূরে রাখা হচ্ছে। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে তার পরিবারের কাছে ভিড়তে দেওয়ার কোনো সুযোগ করে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। সেই অসুস্থ থাকা অবস্থায় একজন অসুস্থ রোগীর পাশে তার পরিবার থাকবে, পরিবর্জন থাকবে, তখন তিনি সুস্থতা বোধ করবেন। যখন এদেশে সম্রাটরা পাপিয়ারা বিচার পায়, তারা বিভিন্ন জায়গায় হসপিটালের বেডে গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ পায়, তখন এদেশের সর্বজন শ্রদ্ধা একজন ইসলামিক স্কলার আলেমে দ্বীন, যার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত রয়েছে দেশে বিদেশে, তাকে আজকের সেখানে কোনো অবস্থায় তার পরিবারকে জানানো হয়নি যে আজকের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব অসুস্থ। আপনারা জানেন যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের অসুস্থতাকে গোপন রেখেছে জেল কোর্টের নিয়ম ভঙ্গ করে আজকের এই অবৈধ ফ্যাসিস্ট সরকার। আপনারা জানেন যে আজকের দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুক্তির জন্য বাংলাদেশের সমগ্র মানুষ তার মুক্তি চায়, দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ সকল মানুষ তার মুক্তি চায়। সেই মুহূর্তে তাকে মুক্তি না দিয়ে জেলের মধ্যে বন্দী রেখে আজকে তাকে মৃত্যুর কোলে ঢুলে দিচ্ছে এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আমি স্পষ্ট করে বলতে চাই, দেলোয়ার হোসেন সাঈদীর যদি কিছু হয় তাহলে সমগ্র বাংলাদেশের মানুষ আজকের এই সাঈদীর জন্য রক্ত দিবে, জীবন দিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যদি এই সরকার কিছু হয় তাহলে এই সরকারকে দায় নিতে হবে, অবৈধ এই ফ্যাসিবাদ সরকারকে অবশ্যই তার জবাব দিতে হবে। আজকের এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দীর্ঘদিন পর্যন্ত তার বিভিন্ন জায়গায় তিনি অসুস্থতা বোধ করছেন, কারারুদ্ধ অবস্থায় তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না। দেলোয়ার হোসেন সাঈদীকে সঠিক চিকিৎসা না দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে জেলের মধ্যে বন্দী রেখে আজকের একটি বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। এখন তিনি মুমূর্ষ অবস্থায় আছে না সুস্থ অবস্থায় আছে, বিভিন্ন তার ভক্তরা জেলখানা সহ বিভিন্ন জায়গায় ভিড় করছে, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে সেখানে পাওয়া যাচ্ছে না। কোন হসপিটালে নেওয়া হয়েছে সেটা পর্যন্ত এই সরকার বলছে না। সবচেয়ে দুঃখজনক ঘটনা, সরকার তার পরিবারকে জানাচ্ছে না। পরিবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যে আজকে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব অসুস্থ, তাহলে কোথায় আমরা উকিলের মাধ্যমে তার সাথে সাক্ষাৎ করব, দেখা করব, বিশেষভাবে তার সাথে অন্তত সাক্ষাৎ করে সেই তথ্যটি জানাবেন। কিন্তু আজকে তার পরিবারের কাউকে এখন পর্যন্ত জানানো হয়নি, পরিবারের কাছে অস্বীকার করা হচ্ছে। অথচ খবর এসেছে তাকে গাজীপুরের একটা হসপিটালে নেওয়া হয়েছে, তারপরে সেখান থেকে এখন এমার্জেন্সি ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় এনে কোথায় রাখবে সেটা পর্যন্ত পরিবার জানে না। এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। বন্ধুরা আমার, আজকের এই দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আমাদের সকলের প্রাণের স্পন্দন, দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ভক্ত। একজন ইসলামিক স্কলারদের এরকম করুণ ভাবে তাকে অসুস্থ অবস্থায় জেলের মধ্যে বন্দী রেখে তাকে আজকের চিকিৎসা ব্যবস্থায় অবহেলা করে মৃত্যুর কোলে ঝুলে দিতে আমরা পারি না। বন্ধুরা আমার, আজকের এই ফ্যাসিবাদী সরকার আজকের এই দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুর কোলে ঢুলে দিচ্ছে। আমি আবার স্পষ্ট হুঁশিয়ার করে বলতে চাই, আমার সাঈদীর যদি কিছু হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকের এই সাঈদী সাহেবের জন্য তার হৃদয় থেকে রক্ত ঝরিয়ে তারপরে তারা সেটার প্রতিবাদ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর তিনি হসপিটালে ভর্তি আছেন।
তো কিছুক্ষণ আগে আমি তার ছেলে, আমাদের সকলের প্রিয় মাসুদ সাইদি ভাই, তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বললাম এই 10 মিনিট আগে কথা বললাম। তো তিনি যে বিষয়টি আসলে জানিয়েছেন সেই বিষয়টা আসলে খুবই কনফিউজিং এবং খুবই খুবই কষ্টদায়ক একটা বিষয়। যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, তার হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে তার একটা মেজর অ্যাটাক হয়েছে। তো সকালবেলা মেজর অ্যাটাক হওয়ার পরেও জেল কর্তৃপক্ষ বা কারা কর্তৃপক্ষ তারা তাকে তাৎক্ষণিকভাবে তাকে হসপিটালে না নিয়ে তারা হচ্ছে বিকালবেলা হচ্ছে তাকে একটি হসপিটালে নিয়েছে গাজীপুরে। সেখান থেকে তখন সেখানকার ডাক্তাররা যখন বললেন যে মেজর অ্যাটাক হয়েছে, এরপরে হচ্ছে সেখান থেকে তাকে হচ্ছে আপনার ঢাকায় রেফার করা হয় এবং তিনি বর্তমানে তারপরে তাকে হচ্ছে ঢাকায় পিজি হসপিটালে নেওয়া হয়। হসপিটাল কর্তৃপক্ষ দেখে তাকে বলেছেন যে তার একটা মেজর অ্যাটাক হয়েছে এবং তাকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনা দরকার ছিল। তো গাজীপুরে একটি হসপিটালে নেওয়ার পরে সেখান থেকে যখন ঢাকায় রেফার করে, তো সেখান থেকে আমরা এমন একটা উন্নয়নের বাংলাদেশে বসবাস করছি, সেখান থেকে তার ঢাকায় আসতে প্রায় 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা লেগে গেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পুত্র আল্লামা আমাদের সকলের প্রিয় মাসুদ সাইদি ভাই আমাকে যেটা বললেন যে একটা বিপদ ঘটে গেছে। তো মেজর অ্যাটাক হয়েছে। তো অ্যাটাক হওয়ার পরে তাকে হচ্ছে এখন তাকে রাতের বেলা হচ্ছে আপনার ইসে নেওয়া হয়েছে এবং তিনি এখন অনেকে বলছেন যে আইসিইউতে আছেন। এটা ভুল কথা, ভুল তথ্য। কারণ আমি এইমাত্র হচ্ছে আপনার মাসুদ সাইদি ভাইয়ের সাথে কথা বললাম হোয়াটসঅ্যাপে। তো ভাই আমাকে বললো যে সে এখন সিসিইউতে ভর্তি আছে। আইসিইউর আগের স্টেজ হচ্ছে আপনার সিসিইউ, তো সিসিইউর পরের স্টেজ হচ্ছে আপনার আইসিইউ। তো তিনি এখন সিসিইউতে ভর্তি আছেন। তো আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুস্থতা কামনা করছি এবং তার রোগ মুক্তি কামনা করছি এবং তার নেক হায়াত কামনা করছি। এবং প্রিয় দেশবাসী, আপনাদের কাছে এটা আসলে জানানো দরকার ছিল, এই জন্য আসলে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করলাম, যেহেতু আমার কাছে একটা স্পষ্ট মেসেজ ছিল। তো প্রিয় মানুষটির মুক্তি দাবি করছি, প্রিয় মানুষটির সুস্থতা কামনা করছি। প্রিয় দেশবাসী, আপনারা তার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে তার ছেলে আসলে মাসুদ সাইদি ভাই, শামীম সাইদি ভাই আসলে অত্যন্ত অমায়িক মানুষ। এবং মাসুদ ভাই তিনি জিয়ানগর উপজেলার আপনার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ, সজ্জন ব্যক্তি। তার এত ব্যস্ততা, তার বাবা সিসিউতে ভর্তি, তিনি সেটা নিয়ে আসলে ওখানে প্রচুর দৌড়াদৌড়ি করছেন। তারপরেও আমি ফোন করেছি, সাথে সাথে ফোন রিসিভ করেছেন, ব্যাক করেছেন, কথা বলেছেন। তো সকলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের জন্য দোয়া করবেন। তিনি সিসিউতে আছেন এবং তার জন্য দোয়া করুন এবং তার মুক্তির জন্য যতটুকু পারেন দোয়া করেন। এবং কি বলবো, আসলে আমরা এমন একটা যুগে বসবাস করছি, এমন একটা দেশে বসবাস করছি, আজকে শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরই নয়, আজকে দেখেন আল্লামা মামুনুল হক আজকে 3 বছর যাবত মিথ্যা মামলায় আসলে কারাগারে বন্দী। আল্লামা আপনার রফিকুল ইসলাম মাদানী সে বন্দী, আমির হামজা হুজুর বন্দী, অসংখ্য আলেম ওলামা আজকে বিনা বিচারে বন্দী। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম, সজ্জন ব্যক্তি, ভদ্র মানুষ, তার মতো মানুষকে আজকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে, একটা দলের শীর্ষের নেতৃত্ব জঙ্গিবাদের অপবাদ দিয়ে তার মতো লোককে আটক করে রেখেছে, তার মতো লোককে আজকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে। আসলে এই দেশে আপনি কার কাছে বিচার চাইবেন, কার কাছে কথা বলবেন? আসলে দেশে আসলে কথা বলার মতো কিছু নাই। দেশে আসলে খুবই একটা অদ্ভুত একটা দেশ। যাই হোক, আমি কোরআনের সমস্ত পাখিদের মুক্তি চাই, সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই, সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি চাই, সমস্ত মিথ্যা মামলা যারা আটক আছেন সকলের মুক্তি চাই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ। আসলে লাইক করার মতো মুড নাই, কারণ প্রিয় মানুষ, আমি তার অসংখ্য বক্তব্য, তার মাহফিল শুনেছি। আসলে প্রিয় মানুষটার যখন অসুস্থ তখন আসলে আর বক্তব্য দেওয়ার মতো মুড নেই। আমি আসলে তার শারীরিক অবস্থার আসলে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য আসলে লাইভে আসলাম। সবাই তার জন্য দোয়া করেন, ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।